হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি পারফেক্ট প্লেট। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যাচেলার চিকেন রেসিপি। খুব সহজেই যে কেউ এই রান্নাটি বানিয়ে নিতে পারবেন আর সময়ও খুব বেশি লাগবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপিটির জন্য। নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু ছোট করে কেটেছি। আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে টমেটো। এবারে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। নিয়েছি 500 গ্রাম মতন চিকেনের পিসগুলোকে বড়ই রেখেছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এবারে দিয়ে দেবো বেসিক কিছু মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, প্রায় 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে ও ধনিয়া গুঁড়ো, হাফ পাতিলেবুর রস, সবার শেষে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা সর্ষের তেল কিংবা সাদা তেলও রান্নাটি করে নিতে পারেন। এবারে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন সব মশলাগুলো যেন চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবারে আমি এটাকে সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিট। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেকটা সাইডও ভেজে নেব। হালকা করেই ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে রয়েছে লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, আর রয়েছে গোলমরিচ। একটু নাড়াচাড়া করেই এবারে চিকেনের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা যে পাত্রে মেখে রেখেছিলাম সেটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটি করে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একবার নাড়িয়ে নিতে হবে, তারপরে আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নেব। এখানে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে একসাথে কষিয়ে নিলে আলুগুলোও খেতে দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এইবারে হাই ফ্লেমে ভালোভাবে সবগুলো কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনের থেকে তেল ছেড়েও এসেছে। এইবারে 1.5 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। রান্নাটা যেহেতু একটু ঝোল হবে, তাই একটু বেশি জল আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আরেকবার সব কিছু ভালোভাবে মিশিয়ে 7 থেকে 8 মিনিট মতন কুক করে নিতে হবে। জানি অনেকেই এইভাবে বানিয়ে দেখেছেন, কিন্তু যারা বানাননি তারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, সত্যিই ভালো লাগবে। আর যারা হস্টেলে থাকেন কিংবা যাদের হাতে খুব কম সময় থাকে রান্না করার, তারাও খুব চটজলদি ভাবে বানিয়ে ফেলতে পারেন এই চিকেনের রেসিপিটি। রান্নাটি অলমোস্ট হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলা মিশিয়ে নিয়ে সার্ভ করে দিন আজকের সিম্পল ও ডিলিশিয়াস রেসিপি ব্যাচেলার চিকেন। গরম ভাত বা পরোটার সাথে জাস্ট জমে যাবে। আমি যেহেতু দুপুরেই বানিয়েছি, তাই ভাতের সাথেই ট্রাই করছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।